পাকান বেগম, বলো। তোমাকে একটা কথা বলতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে। একটা কি? তুমি 10টা বলো, আমি তো তোমার বউ। কখনো জানো তুমি আমার এই হাত ছেড়ে দিও না, হ্যাঁ সোনা? কি করে ভাবলে তুমি তোমার হাত ছেড়ে দেবো আমি? আসলে আমি যেটা বলতে চাইছি তুমি হয়তো সেটা বুঝতে পারোনি। কি বলতে চাইছো তুমি বলো। তুমি একটা বিয়লা মেয়ে আর আমি বিয়লা ছেলে। তা কি হয়েছে কি তা? কারণ এই বয়সে আমি অনেক কিছুই দেখলাম। কি দেখলে তুমি? বিয়লা ছেলে বা বিয়লা মেয়ের ভালোবাসা টিকে থাকে না। ওইসব ফালতু কথা, ওইসব কথাই আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করাটাই ভালো। তার কারণে একটা জিনিস তুমি খুব ভালোভাবেই জানো, তুমি আর আমি কোনোদিনও গ্রাম ঢুকতে পারবো না। আর তুমি তো খুব ভালোভাবেই জানো তোমার যে ভাতা বিশাল 12টা ছেলে আমার মুন্ডু কেটে বাবলা গাছে ঝুলিয়ে রেখে দেবে। আর সেই মুন্ডু গাছের ডালে ঝুলবে, আর বাতাসে যখন দুলবে তখন বাবলা গাছের কাটা প্যাক পুক করে চারিদিকে ঢুকবে। সেই কষ্ট যেন তুমি আমাকে দিও না শোনা। কি করে ভাবলে তুমি তোমাকে আমি এত বড় কঠিন সাজা দেবো? এমনিই বললাম। এমনি তুমি বলোনি, কিছু তো একটা এর ভিতরে তোমার মনের ভিতরে কিন্তু ঢুকেছে, আমি সেটা জানতে চাই, বলো। জানতে চাও না, কষ্ট হবে তোমার। আমি জানতে চাই, বলো তুমি। শুনতে চাও সত্যি করে তুমি? শুনতে চাই আমি। তাহলে শোনো, তোমার স্বামী এমএলএ হারামের পয়সা ইনকাম করতো। সরকার গরিব অসহায় দেখে অনেক ক্ষেত্রে টাকা দান করে, আর সেই সব টাকা এমএলএ এর হাত দিয়ে গরিব অসহায় লোকের কাছে পৌঁছায়। কিন্তু তোমার ভাতা তা কইতো না, সে নিজেই আত্মসাৎ করে দিত টাকা। আর তোমার লেগে দামি দামি গয়না চুড়ি দামি দামি খাবার কিনে লিখিত, আর এসির ঘরে মকমলের বিছানায় তুমি শুয়ে থাকতে। সেই গরিব অসহায়দের পয়সায় তোমরা দুই স্বামী স্ত্রীতে আরামাইশ করেছো। কিন্তু আমি একটা গরিব ঘরে ছেলে, আমি কিন্তু তোমাকে সেই আরামাইশ দিতে পারবো না। তাই কিছুদিন থাকার পর তোমার ওইদিকে মন টাইমবে, তোমার স্বামীর দিকে, তোমার আরামাইশের দিকে, তখন তুমি জানো তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আমার কোনো পথ থাকবে না শোনা। এতই অবিশ্বাস করো তুমি আমাকে। এতই যখন অবিশ্বাস করো, তখন আন্টি কে বলেছিল বাড়ি থেকে আমি ওখানেই ভালো থাকতাম? কে বলেছিল তোমাকে আমাকে ভালোবাসতে? মন খারাপ করলে নাকি? এমনি বললাম তোমাকে, যা সত্যি তাই। বলার কি দরকার? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি চাই আমার জন্য তুমি কষ্ট পাও? কষ্ট কেউ কাউকে দিতে চায় না, ভুলের কারণে চলে আসে, তাই আগে থেকে সাবধান করে দিলাম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন রাতে লেখা চিঠি খান দিলাম। কিরে ছোড়া, আধার কার্ডের জিরোসটা অফিসে তোকে দিয়ে আসতে বলেছিলাম, যাসনি কেন? জিরোসটা কোনো করা হয়নি কাকা। কি ওইসব গাঁড় চালাকি এখানে চলবে না, বুঝলি তো? এমনিতেই 800 টাকার জায়গায় 500 টাকা ভাড়া দিয়ে রেখে দিচ্ছিস, তারপর আবার জিরোসটা দিয়ে আসিসনি। কি মনের মতলব কি রে বড়া তোর? মেয়েটাকে কি খামচি খুমচি দিয়ে ছেড়ে দিয়ে পালাবার লাইন করছিস নাকি? দেখেছো বউ, কথাবার্তা দেখো। না কাকা, আপনি ভুল বুঝেন না, ও আমার স্বামী, ও আমাকে কেন ছেড়ে দিয়ে পালাবে? দেখি তো মনে হচ্ছে ফিলারে আসামি। শুনো কাকা, মাস হয়ে যাবে ভাড়া লেবার মালিক, তুমি ভাড়া নিয়ে নেবা। কে ফিলারে আসামি আর কে কি না, ওইসব উল্টো পাল্টা কথা বলবেন না, বুঝতে পেরেছেন তো? চুপে বালুম করছি, দেখুন ডানা ধরে বাইকে দেবো ঘর থেকে। বিয়ালা মেয়েকে বিয়ে মারিস, আবার কেলামো মারাইছি। বুকাচ্ছি আমার কাছে সব খবর এসবে। বুকাচ্ছি ওটা তো অন্যজনের বউবে, তুই তো পালিয়েছিস বে। ও অন্যজনের বউ যখন ছিল তখন ছিল, এখন আমার বউ। আর তুমি ভাড়া লেবার মালিক, ভাড়া নিয়ে নেবা ঘরে, ঠিক আছে? খবরদার উল্টো পাল্টা কথা বলবো না। আরে ডগ কপালিছি দা, ভাড়া দিয়ে ফাটিয়ে দিচ্ছি। ও বুকাচ্ছি দা, শোন, সন্ধ্যে 6:30 বাজবে, আধার কার্ডের জিরোস আর হাফ ফটো অফিসে দিয়ে আসবি, ঠিক আছে? আর যেই 200 টাকাটা বাকি আছে সেটাও দিয়ে আসবি। আর নাইলে ঘরে তালা পড়ে যাবে। শেষবারের মতো বলতে গেলাম, কুত থেকে যে বাড়া ছোড়ারা আসে ভেবে পাই না আমি। হ্যাঁ গো, তুমি আধার কার্ডের জিনিসটা দাওনি? বাজার যখন করতে যাই তখন জিরোসের দোকান বন্ধ ছিল, তাহলে কি করে দেবো বলো? আর ও শালা জিরোসের জন্য যে এত হামলা কামড়ি করবে তা আমি বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, এখনই যাও, জিনিসটা করে আনো, 1 কপি দিয়ে এসো, যাও। এক্ষুনি যাবো? এখনই যাও, পরে আবার না দেওয়া হইলে তখন আবার চিল্লাবে। তুমি যাও, এখনই যাও। বেশ ঠিক আছে। খেপা চোদা, জিনিসটা করে দিয়ে আসেনি, জিনিসটা দিয়ে এলে আর এত কথা শুনতে হয় না।